আওয়ামী লীগ তো পালিয়ে গেছে, শেখ হাসিনা ওরা পালিয়েই যাবে, এরা পলাতক তো, ওরা বারবার পালায়। ওই আমরা তো 14 ডিসেম্বরে দেখলাম আওয়ামী লীগের পতনের পরে, আমরা তো 16 ডিসেম্বরে দেখেছি, 26শে মার্চও কিন্তু আসতেছে, কোথাও তো আওয়ামী লীগকে মিছিল করতে দেখি নাই। আওয়ামী লীগের নেতারা চোরাপথে চালান হয়, চোরাপথে পালায়। 15ই আগস্ট গেল, বলে গেছে একদিক খিচুড়ি তো আওয়ামী লীগ রান্না করলো না তাদের বাবার নামে, মনে রাখার আয়োজন তো করলো না। যদি খিচুড়ি রান্না করতো, কেউ যদি খিচুড়ি ফেলে দিত, তাহলে আজকে বলতে পারতো আওয়ামী লীগ তো পালিয়ে গেছে, শেখ হাসিনা ওরা পালিয়েই যাবে, এরা পলাতক তো, ওরা বারবার পালায়। ওরা 71-এও পালিয়েছিল, ওরা অনেকবার পালিয়েছে। যদিও আওয়ামী লীগের নেত্রী এবং আওয়ামী লীগের তথাকথিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলতো যে আওয়ামী লীগ নাকি পালায় না, আওয়ামী লীগ পালাতে জানে না। এখন দেখছি শুধু পালায় না, চোরাচালান হয় না চোরাপথে। আওয়ামী লীগের নেতারা চোরাপথে চালান হয়, চোরাপথে পালায়। রাজনীতিবিদকে চোরাপথে পালায়, রাজনীতিবিদ অকুতুব হয়, তারা লড়াই করে, তারা মোকাবেলা করে জেল মামলাকে। কোথায় আজকে আওয়ামী লীগ? কোথায় আওয়ামী লীগের কার্যালয়? ওই আমরা তো 14 ডিসেম্বরে দেখলাম আওয়ামী লীগের পতনের পরে, আমরা তো 16 ডিসেম্বরে দেখেছি, 26শে মার্চও কিন্তু আসতেছে, কোথাও তো আওয়ামী লীগকে মিছিল করতে দেখি নাই। কোথায় তো আমরা আপনার শ্রদ্ধা জানাতে দেখি নাই বুদ্ধিজীবীদের মাঝারে। 15ই আগস্ট গেল, বলে গেছে একদিক খিচুড়ি তো আওয়ামী লীগ রান্না করলো না তাদের বাবার নামে, মনে রাখার আয়োজন তো করলো না। যদি খিচুড়ি রান্না করতো, কেউ যদি খিচুড়ি ফেলে দিত, তাহলে আজকে বলতে পারতো আওয়ামী লীগ আমরা খিচুড়ি রান্না করেছিলাম আমাদের পিতার নামে। 15ই আগস্টে খিচুড়িটা ফেলে দেওয়া হয়েছে কিংবা ব্যানারটা ছিঁড়ে ফেলা হয়েছে। ভীরু সংগঠন, চোরা সংগঠন, পলাতক সংগঠন, আর জনগণের ভোট লুটপাট করার অর্থ পাচারকারী সংগঠন আওয়ামী লীগ। এই আওয়ামী লীগকে বাংলাদেশের জনগণ আর গ্রহণ করবে না। তাদের বাংলাদেশের রাজনীতি করার কোনো অধিকার নেই, তারা ভোটের রাজনীতিতে অধিকার নেই। ভোটের অধিকার হরণ করেছিল 15 বছর, আর তারা দাঁড়াতে পারবে না। এখন যারা আছে সবাইকে নিয়ে আমরা বাংলাদেশকে আগামী দিনে এগিয়ে নিয়ে যাবো। আমাদের নেতা তারেক রহমান সেই কথাটি বলেছেন, আমরা এগিয়ে যাব সুন্দরের পথে, সত্যের পথে। আমরা একটি স্বনির্ভর শক্তিশালী বাংলাদেশ প্রতিষ্ঠা করব, আমরা শক্তিশালী পররাষ্ট্র নীতি প্রতিষ্ঠা করব। আগামী দিনে আমাদের বাংলাদেশ কেমন ভাবে চলবে সেটি বিএনপি নির্ধারণ করবে। এটা বিএনপির উপরে দায়িত্ব, কারণ বিএনপি অনেক বড় রাজনৈতিক দল, বারবার প্রমাণ করেছে। আমি আর বক্তব্য বাড়াতে চাই না। আমাদের এখানে নেতা প্রধানমন্ত্রী তিনি বক্তব্য রাখবেন, অনেক বিদগ্ধ বক্তা, অনেক কাজকর্ম পেরিয়ে এখানে এসেছেন, অনেক লড়াই সংগ্রাম করার ইতিহাস আছে, ওনাদের কথা আমরা শুনবো। আপনাদেরকে পরিশেষে একটি কথা বলবো, আসুন আমরা এই রমজান মাসে ধৈর্য সংযমের সাথে সকল অপশাসন, দুর্নীতি এবং দুঃশাসনকে মোকাবেলা করি, ষড়যন্ত্রকে মোকাবেলা করি। নিশ্চয়ই সঠিক সময় একটি সুষ্ঠু নির্বাচন হবে। সেই নির্বাচনের মাধ্যমে আমরা বিশ্বাস করতে চাই দেশের জনগণ সঠিক সিদ্ধান্ত দিয়ে জাতীয়তাবাদী সরকার প্রতিষ্ঠা করবে। সেই সরকারই হবে বাংলাদেশের জন্য একটি নিয়ামক শক্তি, গণতন্ত্রের জন্য একটি বড় শক্তি।